দর্শক, আজকে আমি মাংসটা এমনভাবে রান্না করবো যাতে এটা দিয়ে আমি তেহারি রান্না করতে পারি। মাংসটা রান্না করে আমি ডিপে রেখে দিব, যখন বাচ্চারা খেতে চাইবে তখন আমি অল্প একটু পোলার চাল দিয়ে তারপরে মাংসটা দিয়ে চুলায় ভালো করে প্রসেসিং করে তারপর ওদেরকে আমি খেতে দিব। কারণ বিরিয়ানি একবারে রান্না করলে বেশি বিরিয়ানি হয়ে গেলে ওগুলাটা আবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আর আমি অল্প অল্প করে দিলে ওটা আর নষ্ট হবে না। যখন ওদের প্রয়োজন হবে তখন আমি একটু একটু করে বক্সে রেখে দিব, নামায়ে পোলার চাল দিয়ে জাল দিয়ে করে তারপরে ওদেরকে আমি খেতে দিতে পারবো। এখন আপনারা একটু দেখেন আমি এটা প্রসেসিংটা কিভাবে করছি আর কি, যাতে তেহারিতে দিতে পারি। আমার চুলা গ্যাস খুব কম, এখন এটাতেই আমি রান্না করবো। এখন কি করব, গ্যাস নাই বললেই চলে। এখন দেখেন, দয়া করে দর্শক আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আশা করি কমেন্টস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ একটু বেশি দিলাম যাতে ঝোল হয় বেশি, মশলা একটু বেশি দিলে ঝোলটা বেশি হবে। বাচ্চারা ঝোল পছন্দ করে বেশি, এই জন্য আমি মশলা একটু বেশি দিচ্ছি। ঘিটা যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, ঘিটা দেওয়া দরকার ছিল। ঘিটা দিলে তো ইয়াটা অনেক টেস্ট, আর ঘি তো বাচ্চাদের জন্য, ব্রেনের জন্য অনেক ভালো। ঘি খেলে অনেক সাফ হয় ব্রেন। বাচ্চাদেরকে সবসময় ঘি খাওয়ানোর চেষ্টা করবেন। কত সময় লাগে আল্লাহ পাক জানে, গেছে চুলা তো আগুন কম। আমি এখানে দিয়েছি বোম্বাই মরিচ, দিচ্ছি আমার গাছে এনে বোম্বাই মরিচ। কাঁচা মরিচ ছিল না, তো বোম্বাই মরিচটা দিচ্ছি। বোম্বাই মরিচটা দিলে মজা হয় বেশি। একটা বোম্বাই মরিচ দিয়েছি, কেন বেশি দিলে তো ঝাল বেশি হবে, এই যে বোম্বাই মরিচ দিয়েছি। দর্শক, এটা পেঁয়াজটা ভাজা হলে আবার আপনাদের সাথে দেখা হবে, কারণ এটা অনেক সময় লাগবে। আপাতত রাখি। আসসালামু আলাইকুম।